ওকে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে লুমিস মেথডের মাধ্যমে 3x4 ফেস ড্র করতে হয়। ওকে, সর্বপ্রথমে একটা সার্কেল ড্র করব। ওকে, যাই হোক, আন্দাজ মতো একটা সার্কেল ড্র করব। তারপর এর একটা আন্দাজ মতো একটা মিডিল নিয়ে নেব। ওকে, মিডিল নেওয়ার পরে আমরা পাশাপাশি একটা দাগ দিয়ে নেব এবং উপর থেকে নিচের দিকেও পাশাপাশি একটা দাগ দিয়ে নেব। ওকে, যাই হোক, সমস্যা নেই, একবারের জায়গায় চারবার দাগ দাও, প্রবলেম নেই। ওকে, এবারে আমরা পেন্সিলের ইউজ করে প্রত্যেকটা সাইড, এই যে যে দেখো মিডিল থেকে এখন আমাদের 4টি সাইড বেরিয়েছে, তো আমরা এই 4টি সাইডকে সমান করে ভাগ করে নেব। তার জন্য এইভাবে পেন্সিলের মাপ দিয়ে তুমি ভাগ করে নিতে পারো। এভাবে ভাগ করার কারণ একটাই, যে আমরা যে সার্কেলটা নিয়েছিলাম সেটা জাস্ট একটা আন্দাজ, সেটা কোনো পারফেক্ট সার্কেল ছিল না। আর পারফেক্ট সার্কেল বানানোর কোনো প্রয়োজনও নেই, জাস্ট একটা আন্দাজের জন্য বানাতে হবে, তাই বানানো। ওকে, পারফেক্ট সার্কেল বানাতে গেলে সারা জীবন সার্কেলই বানিয়ে যেতে হবে, ড্রয়িং করতে হবে না। তো যাই হোক, দেখো এখন আমরা টোটাল চারদিকে চারটে চারিদিকে চারটে ভাগ পেয়েছি মিডিল থেকে। ওকে, এখন আমরা এই প্রত্যেকটা ভাগকে আমরা তিনটে করে ভাগ করব, সমান তিনটে করে ভাগ করব, একটি, দুটি, তিনটি। সেম এইভাবে আমরা প্রত্যেকটিকে চারটে করে ভাগ করব। হালকা এদিক ওদিক হলে সমস্যা নেই, ভয় পাওয়ার কিছু নেই। ওকে, এমনিতেও এই যে যে নিয়মটা, এটা হচ্ছে জাস্ট বেসিক নিয়ম। যখন তুমি রিয়েল একটা ফেস ড্র করবে তখন এই নিয়মটা শুধু হেল্প করবে একটা সাইড ড্র করার ক্ষেত্রে। এই নিয়মটা পারফেক্টলি ইউজ হবে এরকম কিন্তু নয়। সেগুলো যাই হোক, পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে প্রত্যেকটা মানুষের ফেস আলাদা আলাদা রকমের হয় এবং কীভাবে প্রত্যেকটা মানুষের ফেস ড্র করতে হয়। যাই হোক, সেগুলো পরে দেখা যাবে। এখন দেখো, এই যে যে উপরের 2 নাম্বার ভাগ, সেই বরাবর একটা লাইন ড্র করে নেব। সেম নিচের 2 নাম্বার ভাগ বরাবর একটা পাশাপাশি লাইন ড্র করে নেব। ওকে, এখন দেখো নিচে এই এই ভাগের ছোট ভাগের একটি ভাগ আছে, এখানে আমরা সেম মাপ অনুযায়ী আর একটা ভাগ নিয়ে এবং তার থেকে সামান্য একটু বেশি নিতে পারো। যাই হোক, আমি আর একটা নিচে পাশাপাশি বরাবর দাগ দিয়ে নিলাম। ওকে, এখন আমরা এই যে যে মিডিলের, এখন বিষয় হচ্ছে তুমি কোন সাইডে ফেসটার নাক মুখটাকে রাখতে চাও। ওকে, সেই সাইড বাদে তার উল্টো সাইডে একটা রাউন্ড শেপ রাখতে হবে। আমি যেহেতু চাচ্ছি যে এই পাশটায় নাক মুখটা হোক আমার, তাই আমি এই পাশটা ফাঁকা রেখে আমি এই সাইডে একটা রাউন্ড সার্কেল না, একটা ওয়াল শেপ ড্র করতে হবে। ওকে, ওয়াল শেপ দেখো। ওকে, এরকম একটা ওয়াল শেপ ড্র করতে হবে এবং এই ওয়াল শেপের মাঝ বরাবর একটা দাগ দিয়ে নেব। ওকে, এখন দেখো মাঝ থেকে এই যে যে একটি, দুটি এবং তিনটি ভাগ আছে। ওকে, এই তিনটি ভাগের এই 2 নাম্বার ভাগ বরাবর আমরা একটা সোজা লাইন ড্র করব নিচ পর্যন্ত, নিচের দাগ পর্যন্ত, এবং এখান থেকে রাউন্ড করে আমরা উপরের এই ভাগের সঙ্গে মিশিয়ে দেবো। ওকে,
ওকে, সেম এখান দিয়েও অলরেডি এখানে তো সার্কেল আছেই বানানো, এবং এখান থেকে সোজা হালকা কার্ভ করে নিচের লাইনের সঙ্গে মিশিয়ে দেব। সেম দেখো এইখানে যে আমরা ডিম আকৃতির শেপটা নিয়েছি, এখান থেকেও একটা দাগ নিয়ে এসে এখানে মিশিয়ে দেব। ওকে, এবং এখান থেকে এবং কাট করে নিয়ে ঠিক রাউন্ড সার্কেলের মাঝ বরাবর এখান থেকে আমরা মিশিয়ে দিতে পারি। ওকে, এখন দেখো এইটা ছিল আমাদের বৃত্তের মিডিল অংশ, মিডিলের পয়েন্ট, আর এটা ছিল আমাদের নিচের লম্বালম্বি নিচের ভাগের প্রথম ভাগ। এখন আমরা চোখের জন্য এই ভাগটির মাঝ বরাবর একটি ভাগ করে নেব এবং সেই বরাবর আমরা চোখের জন্য একটা লাইন ড্র করে নিলাম। ওকে, এখন দেখো ঠোঁটের জন্য আমরা এই যে শেষের ভাগের মাঝ বরাবর প্রথম যে ভাগটা রয়েছে, এই ভাগটাকে আমরা যদি মাঝ বরাবর একটা ভাগ করি, তাহলে আমরা এই ভাগ এবং এই ভাগটার মধ্যে আমরা ঠোঁট ড্র করার জায়গা পেয়ে যাব। ওকে, তো যাই হোক বন্ধুরা, এটুকু মোটামুটি আমাদের লুমিস মেথডের মাধ্যমে 3/4 ফেস ড্র করার যে বেসিক কনস্ট্রাকশন লাইন, সেটা আমরা ড্র করে নিয়েছি। এখন আমরা এখানে ধীরে ধীরে আমরা চোখ, কান, মুখ এগুলো অ্যাড করব। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের চোখের লাইন, এবং এই যে 2 নাম্বার ভাগ বরাবর যেটা আমরা লাইনটা টেনেছিলাম উপরে, এটা হচ্ছে আমাদের কপালের, এবং এটা হচ্ছে আমাদের নাকের, এবং এখন যেটা বানালাম এটা হচ্ছে আমাদের ঠোঁটের অংশ, এবং এটা হচ্ছে আমাদের চিন বা থুতনার অংশ। ওকে, এটা যেহেতু 3/4 ফেস, তো একটা সাইডের অংশটা এইটুকুর মধ্যে হবে, এবং মিডিলের থেকে, মানে মনে করো এটা যদি নাকের বা ঠোঁটের মিডিল বরাবর একটা দাগ হয়, এখান থেকে আমাদের এটুকুর মধ্যে বাকি অংশটা চোখ টোক আইব্রু এগুলো ড্র করতে হবে। ওকে, তো দেখো সবার প্রথমে আমরা চোখের আইব্রুটি ড্র করব। ওকে, ঠিক এই পোর্শন থেকে আমরা এইটুকুর মধ্যে ফিনিশ করতে হবে। ওকে, মানে মনে করো এই যে যেখান এইটুকু দুটি ভাগের একটি ভাগের মিডিল অংশ থেকে দ্বিতীয় ভাগের মিডিল অংশ থেকে শুরু করতে হবে, এবং প্রথম ভাগে মানে মিডিলে বৃত্তের মিডিল অংশে ফিনিশ করতে হবে। ওকে, এবং ঠিক এর মিডিল শেষের ভাগের অর্ধেকের থেকে একটু কম থেকে আমরা বাকিটা বানিয়ে নেব। ওকে, এবার দেখো এই যে আমরা চোখের জন্য লাইন ড্র করেছিলাম, তো মোটামুটি এর ভেতরে ভেতরে আমরা চোখটাকে ড্র করে নেব। ওকে,
সরি, দেখো চোখ, কান, নাক, মুখ এগুলো ড্র করার নিয়ম আছে আলাদা, বেসিক নিয়ম। কোনো কিছুরই নিয়ম হয় না, সব কিছুই প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। ওকে, এবং এই পাশের নাকটা আমরা ঠিক এই বরাবর থেকে সোজা বানাবো। হ্যাঁ, এখন দেখো এই যে এটা হচ্ছে আমাদের নাকের লাইন, তাই আমরা চোখের মিডিল থেকে মোটামুটি নাকের জন্য অংশটা নিয়ে নেব। এখন দেখো নাকের ভিতরের অংশ সাধারণত চোখের ভেতরের কোণ পর্যন্ত হয়। এদিকেও, এদিকে যেহেতু চোখটা মানে ফেসটা আলাদা রকমের, তাই হালকা একটু বাইরের দিকে হবে। ওকে, ওকে, চোখ এবং নাক আমরা ড্র করে নিয়েছি। পরে আমি একটু ফেড ইউজ করব, শেডিং করে দেবো, তখন ভালো লাগবে। যাই হোক, আপাতত আমরা বেসিক জিনিসগুলো অ্যাড করি। দেখো আমরা ঠোঁটের জন্য অলরেডি জায়গা নিয়ে রেখেছিলাম, তাই আর বলছি না। ঠোঁটের ভেতরের অংশ চোখের আইবলের মাঝ বরাবর হয়। ওকে, নিয়ম এমন নয় যে একদম সব কিছু দাগ বরাবর হবে, দাগের হালকা উপরে হতে পারে, হালকা নিচে হতে পারে। ওকে, মূল হচ্ছে ফেসটার বেসিক স্ট্রাকচারটা বোঝা। কারো ক্ষেত্রে চোখ বড়, কারো ক্ষেত্রে নাক বড়। ওকে, সবার সব কিছু আলাদা আলাদা রকম হয়। যাই হোক, দেখো চোখ, নাক, ঠোঁট এবং চিন ড্রয়িং কমপ্লিট। এখান থেকে ওকে, এই যে যে লাইনটা নিয়েছিলাম, এটা এখান থেকে নিলেও হয়, এখান থেকে নিলে সব থেকে বেস্ট হয়। মানে এই যে যে ডিম আকৃতির শেপ বানিয়েছিলাম, এটার যে মিডিল দাগটা নেওয়ার পরে যে মিডিলটা পেয়েছিলাম, সেখান থেকে নিলে বেস্ট হয়। ওকে,
তাহলে নিচের অংশটা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা ধীরে ধীরে উপরের দিকে যাই। তার আগে গালের একটু সাইডের অংশটা বানিয়ে দিই যাতে একটু সুন্দর লাগে। একটু রোবট রোবট হয়ে গেছে। যাই হোক, এখন দেখো এই যে যে রাউন্ড সার্কেল নিয়েছিলাম, এর থেকে হালকা করে বাইরের দিক দিয়ে ভেতরের দিকে নিলেই ফেস ড্রয়িং, মানে সরি কপাল ড্রয়িং হয়ে গেল। এবং চুলের জন্য দেখো এখানে অলরেডি আমরা যে ডিম শেপ নিয়েছিলাম সেটার অর্ধেকটা এনে আমরা এদিকে নিয়ে এদিকে নিলেই চুলের ভেতরের অংশটা মোটামুটি পেয়ে যাবো। এখন দেখো এখানে এই ডিম আকৃতির শেপের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং এটি 4 নাম্বার, এই 4 নাম্বার অংশের ভেতরে আমাদের কান ড্র করতে হবে। ওকে, কান সাধারণত চোখের লাইন এবং নাকের লাইন পর্যন্ত হয়। ওকে, হালকা উপর নিচ হবে। যাই হোক, চুলটাকে আমরা এখান থেকে হালকা বাইরের থেকে নেব, কারণ ফেসের অ্যাঙ্গেলই এমন। ওকে, চুলটাকে যার যার ইচ্ছা মতো স্টাইল মতো বানিয়ে নিতে পারো, কিন্তু ঠিক কানের উপরের অংশে এসে মিশিয়ে দিতে হবে। এবং কানের ঠিক পেছনের অংশ থেকে বা আর একটু নিচে এরকম পোর্শন থেকে কানের যে লতিটা হয়, ঠিক এই লতির শেষ অংশ থেকে আমরা একটা দাগ সোজা নিচে পর্যন্ত নিয়ে নেব। এটা আমাদের গলার পেছনের অংশ। এবং গলার সামনের অংশের জন্য ঠিক এই যে ঠোঁটের নিচ থেকে একটা দাগ ভেতরের দিকে, একটা দাগ বাইরের দিকে। ওকে, তো দেখো আমাদের ফেস ড্রয়িংয়ের মোটামুটি কমপ্লিট।
এরপরে একটু শেড করলেই মোটামুটি সম্পূর্ণটা সুন্দর লাগবে।